হ্যালো ফ্রেন্ড, সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে হচ্ছে সানডে, আর সানডে একটা মর্নিং ব্লগ। চলো এখান থেকে স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো জানিও। সেইভাবে ব্লগ তো দেওয়া হয় না, সত্যি কথা। এত মানে ওই যে বলে না লেজি, সেই লেজি হয়ে গিয়েছি আমি। আর আজ মর্নিংয়ে বাজারে তো গিয়েছে, বাজার করে এখনও বর আসেনি, তো আমার ছেলে টিফিন নিয়ে এসেছে, টিফিনটা খাবো। আর চাও খাওয়া হয়ে গিয়েছে সকাল সকাল। বাজার আনতে আনতে আমার সব কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গিয়েছে, উচ্ছে ভাজা হয়ে গিয়েছে, কিন্তু এখনও মাছের বাজারে এসে পৌঁছায়নি। আর কি টিফিন করছি চলো তোমাদেরকে একটু শেয়ার করি। চলো। তো এখানে টিফিন এনেছে আমার ছেলে, মানে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিল। এখানে এনেছে হচ্ছে কচুরি, এখানে জিলিপি, মিষ্টি। মানে রবিবার দিনে না টিফিন করার সময়টা সত্যি কথা আমার হয়ে ওঠে না, ঠিক আছে। মানে টিফিন করার টাইমটা হয়ে ওঠে না, তো কিনে এনেছে। আর বাজারও আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন এগুলো খাই, খেয়ে তারপরে এখন বাজার মানে রান্না বান্নার দিকে আবার যেতে হবে। তো চলো এখন আপাতত খেয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই লেবুগুলো এনেছি প্রায় 3-4 দিন হয়ে গেল বন্ধুরা। কি বলবো, কি ফল আনবো বলো তো। দেখো ফ্রিজে রেখেছি, তাও যেন শুকিয়ে শুকিয়ে গেছে। আর এখানে একটু ফল এনেছে, কারণ আমার বর প্রচুর খেজুর খায়, এত খেজুর খেতে ভালোবাসে। তবে কি বলতো, খেজুর খেতে আমিও খুব ভালোবাসি। আর একটা আতা এনেছে, আতা খেতে এত ভালোবাসে আমার বর। কিন্তু আগে একদম ফল খেতে চাইতো না, কিন্তু এখন করে একটু একটু করে ফল খাচ্ছে। আর রবিবারের সকাল মানে বুঝতেই পারছো কতটা ব্যস্ততা। তো রবিবার দিন উঠেছেও আমি খুব তাড়াতাড়ি, মানে সচরাচর আমি রবিবারে খুব তাড়াতাড়ি উঠি না, কিন্তু উঠেছি আজকে। বাজার তো নিয়ে এসেছে, আর আমার বর বাজার করেছে দেখো। ভালো বাজার করতে পারে। মোচা এনেছে দেখো, মোচা দুটো এনেছে। দুটো আনার কোনো মানে নেই, একটাই বড় দেখে আনলে হয়ে যেত, কারণ পরশু দিন আবার মঙ্গলবার, মোচা মঙ্গলবার খেতে নেই। ওখানে আলু আছে। আমার ছেলের জন্য এনেছে ব্রাহ্মী শাক। আমার ছেলের একটু বুদ্ধু বুদ্ধু আছে, সেই জন্য ব্রাহ্মী শাক খাওয়াতে হয় ওকে। ফুলকপি, এখানে লাল শাক এনেছে। আর এখানে এনেছে এই দেখো কাতলা মাছ। তোমরা বলো চিংড়ি বলেছি, আমার বর কিন্তু ছোট চিংড়ি নেয় না, কিন্তু বলেছি যেহেতু মোচা দিয়ে করব, তো ছোট চিংড়ি আনতে বলেছি। এত ছোট চিংড়ি এনেছে, এগুলো বাঁচবে কে বলো। আর এনেছে পাবদা মাছ। অনেক বন্ধুরাই বলবে তোদের কি রোজ পাবদা হয়? আরে পাবদা খেয়ে 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 পেটে স্যাঁতলাও হয় না, কি বলবো আর তোমাদের। তো চলো এখন এগুলো সব বাছি। আর কি এনেছে দেখো, এইগুলো নাকি 6 টাকা করে বিক্রি হচ্ছিল। এটা নিয়ে আমি কি করব বন্ধুরা বলো। আচ্ছা, আমার কি ছোট ঘরে বাচ্চা আছে? এইটা এনেছে, এটা নিয়ে কি করব? এগুলো তো পটি তোলার। হাসবো না কাঁদবো, এটা কেন এনেছে? না না, ঝাঁটটাট দিয়েও তোলা যায়। তো যাই হোক, বলে এগুলো সেল বিক্রি হচ্ছিলো, ওই জন্য কিনে এনেছি। কি আর বলবো। যাই হোক, চলো এখন আপাতত সব পরিষ্কার করি, তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ আজকে আবার একটু কেনাকাটা করতে যাব, ঠিক আছে। যেমন ছোট ছোট চিংড়ি এনেছে, কি করব বললাম তোমাকেই আজকে পরিষ্কার করতে হবে, আমি তো পারবো না। আর এখানে দেখো গান চালিয়ে দিয়েছে। আমার বর কিন্তু না গান শুনতে ভীষণ ভালোবাসে। তো বললো ঠিক আছে দাও, তুমি রান্না বান্নাটা করো, আমি এদিকে পরিষ্কার করছি। আর ছেলেকেও বসিয়ে দিয়েছি, কিন্তু দেখো ও ঠিক ফোন নিয়ে বসে আছে, আর ওর বাবা একা একা পরিষ্কার করছে। আমার বর কিন্তু সত্যি সত্যি রবিবার দিন ঘরে থাকলে কি হবে, প্রচুর কাজ করে, মোটামুটি আমার হাতে হাতে করে দেয়। অনেকটা হয়তো দেখাতে পারি না, কারণ ঘরের টুকটাক কাজগুলো করে দেয়। তো এই চিংড়িগুলো একটা একটা করে সব পরিষ্কার করেছে জানো তো। তারপর দেখো রান্না হয়ে গিয়েছে, রান্নাটা আর কি শেয়ার করব। তো তাড়াতাড়ি খেতে বসেছি, কারণ আজকে যাব একটু কেনাকাটা করতে। এখানে কিছুই করিনি সেইভাবে। আর আমার তো গরম গরম ভাত আছে, একটু ঘি নেব। আহা, লাল শাক দিয়ে গরম ভাত আর একটু ঘি আর একটু নুন, দারুণ লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর করেছি এখানে ওই কাতলা মাছ, আলু দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে একদম গামাখা গামাখা একটা তরকারি করেছি। যেহেতু আমার ছেলে পাবদা মাছটা খাবে কি খাবে না, এক পিস দিয়েছি। যাই হোক, তারপরে দেখো এখানে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে ধর্মতলার রাস্তা, তোমরা দেখে বুঝতে পারছো। তো বেরিয়েছি হচ্ছে একটু কেনাকাটা করব, কারণ দাদার বিয়ে সামনেই। অল্প কিছু কেনাকাটা হয়েছে, আর অল্প কিছু এখনো একটু টুকটাক বাকি আছে। তাও আমি সবটা রবিবারে কমপ্লিট করতে পারলাম না। মানে আমাদের না সারাদিন ঘুরে ঘুরে কেনাকাটা করতে করতেই দিন শেষ। আর দেখো এত বিচ্ছিরি লাগে না হেলমেট পরতে, কি বলবো, আমি বিরক্ত লেগে যাই। তো বন্ধুরা এখন এসছি হচ্ছে বড় বাজার। বড় বাজার এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে তোমাদের দেখালাম। তো তখন বাজে 2টো, তখন বেরিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই গলি, এই গলির ওই উপরে, তো ওখানেই আমার বরের জন্ম, আমার বরের পড়াশোনা, মাধ্যমিক দেয়া, উচ্চ মাধ্যমিক দেয়া, সব কিছু। কারণ এখানেই আমার বর বড় হয়েছে, আমার ননদ সবাই, মানে এটা আমার শ্বশুরবাড়ি বলতে পারো এখানে।
ওই দোতলায়। তো আমি ওপরে উঠিনি, কারণ এখানে কেউ থাকে না সেইভাবে, ওর পিসিরা সবাই থাকে, পিসির ছেলে, পিসির ছেলের বউ। তো এখানে এসেছে ওই যে এনআরসির যেসব ফর্মগুলো ফিল আপ করে সব জমা দেবে বলে এখানে এসেছে। তো সেই জন্য উপরে গিয়েছে, আমি এখন দাঁড়িয়ে আছি। আর আজকে একটু কিছু শপিং করব, কেনাকাটা করব। তো চলো এখন ওয়েট করছি, নিচে দাঁড়িয়ে আছি, ওরা আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো তোমাদেরকে তো দেখালাম, তো বাইকটা ওই যেখানে ওর পিসিদের ওখানে বাইকটা রাখলাম, হেলমেটগুলো রাখলাম, রেখে তিনজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর বড় বাজারের অলিগলি না সত্যি আমার একদম অপছন্দ। আমি খুব কম আসি, কারণ আমার বর এখানের অলিগলি রাস্তাঘাট সব চেনে, তোমাদের আগেই বললাম ওর এখানে বড় হওয়া সব কিছু। তো যাই হোক, তারপর হেঁটে হেঁটে একটা ব্লেজারের শোরুম এতে এলাম। এখানে কি বলতো, আগে আমরা না এটা অনলাইনে দেখে নিয়েছিলাম। অনলাইনে এখন সবই মানে প্রত্যেকটা দোকানে সব কিছুই এখন অনলাইনে শেয়ার করে। তো সেটা দেখেই আমরা এই ঠিকানাটা খুঁজে বার করেছি। আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন, মানে প্রথমে গিয়েই আমার অলরেডি আমার আর আমার ছেলে দুটো পছন্দ হয়ে গিয়েছে। একটা জিনিস লক্ষ্য করবে, প্রথমে যেটা পছন্দ হয় না সেটাই যেন চোখে লেগে থাকে। আর দেখো দামগুলো কিন্তু দারুণ দারুণ দাম। যাই হোক, আর এখানে খুব একটা বার্গেনিং করা যায় না, মানে যে একদম কমিয়ে নেব। তো দেখো তোমরা কত সুন্দর লাগছে, দেখো কালারগুলো, ঠিক আছে, দারুণ দারুণ। তো আমার ছেলেকে প্রথমে একটা পরিয়ে দেখাচ্ছিলাম, এই দেখো নেভি ব্লু কালারের, আমার এটাও খুব ভালো লেগেছে। মোট 3খানা পরিয়ে দেখেছি, চয়েস করেছি, কিন্তু নিয়েছি বন্ধুরা একটাই। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। যেহেতু আমার ছেলে রোগা, কিন্তু কি বলো তো প্রচুর লম্বা হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর আমার বরের থেকেও হাইট হয়ে গিয়েছে। এই একটা পরিয়েছি, আর একটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এই একটা পরেছি, মানে ওর তো প্রথমে এটা পরেই খুব পছন্দ। যাই হোক, তোমরা বলো তো এটা কেমন লাগছে। ফাইনালি কিন্তু এটাই নিয়েছি, তোমরা একটু জানিও, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু ওই যে নর্মাল যে প্যান্টগুলো হয়, অফিসিয়াল যে প্যান্টগুলো, ওটার সঙ্গে পরলে কিন্তু দারুণ লাগবে। তবে একটা কথা কি বলো তো, আমার কিন্তু এটা পছন্দ হয়েছিল। বিয়ে বাড়ি, পার্টি, এঙ্গেজমেন্ট, এগুলো কি বলো তো একটু গর্জেস টাইপের পরলেই ভালো লাগে। ওটা যেন ঠিক আমার ঠিক অফিসিয়াল অফিসিয়াল মনে হচ্ছিল। যাই হোক, ওর ওটা পছন্দ হয়েছে, আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। এটা পরলে শুধু ভিতরে সেরকম কিছু না পরলেও হতো। তারপর ওখান থেকে ছেলের জন্য ব্লেজার নিয়ে চলে এসেছি শাড়ির দোকানে। মানে তোমার বড় বাজারে যে এত সুন্দর শাড়ির দোকান, সত্যি কথা আমার জানা ছিল না। আমার বরের অনেকক্ষণ থেকে বলছে এখানে শাড়ি, বলছে বড় বাজারে কি শাড়ি কিনবো, ওখানে সব সিনথেটিক জরির শাড়ি আমি নেবো না। বলছে তুমি চলো, তো আমি অনলাইনে দেখেছি এই দোকানটা। তো চলো তোমাদের লাস্টের দোকানটা আমি দেখাচ্ছি। তো এই দোকানে ঢুকলাম, আর এত সুন্দর সুন্দর শাড়ি বন্ধুরা, কি বলবো তোমাদের। দেখো আমার বরের এই যে কালারটা জাম কালার, এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমারও খুব ভালো লাগছে, বাট জাম কালারটা আমার ঠিক ভালো লাগেনি। এটা কিন্তু 2000 দাম বলছিল। এর কালার আছে, দেখো উপরে আর একটা কালার তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো ভালো লাগছে, দুটো কালারই মোটামুটি ভালো লাগছিল। কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই দুটো নিইনি, মানে দুটোই নিইনি, অন্য একটা নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু শাড়িগুলো খুব যে একার মানে হাই রেট তা নয়, মোটামুটি নর্মালের মধ্যেই আছে শাড়িগুলো। আর তোমরা দেখতে পাচ্ছ, তবে এখানে কোনো বার্গেনিং নয়, এখানে একদম ফিক্সড প্রাইস, যেহেতু বাঁধা দোকান, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইটাও কেমন লাগছে দেখো, এটাও নতুন, এটা কি শাড়ি বললো, কিন্তু আমার এটা খুব একটা ভালো লাগেনি। তো চলো তোমাদেরকে এক এক করে একটু দেখাই কোনটা নিয়েছি, ঠিক আছে। একটাই নিয়েছি, আগে তো দুখানা নিয়েছি, তোমরা ভিডিওতে দেখেছো। আর যেটা নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দাঁড়াও বন্ধুরা। তবে দেখো কালারগুলোর, আমার বর না শাড়ি মানে টেনে টেনে দেখছে, এটা পছন্দ করছে ওটা পছন্দ করছে। তো দেখো শেষমেশ আমি এটা নিয়েছি। এই কালারটা কিন্তু আমার দারুণ লেগেছে। আমি গড়িয়াতে এর আগের বারে কালারটা দেখেছিলাম, মানে এটা আমার খুব খুব ভালো লেগেছে। এর উপরে গোল্ডেনের কাজ করা আছে, তো আমার কিন্তু দারুণ লেগেছে। এটা কিন্তু মানে খেলিয়ে পরলে একটা পিন না করে যদি পরা যায় না, দারুণ লাগবে কিন্তু। তো শাড়িটা নিয়েছে, কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। তো শাড়িটা নেওয়ার পরে ততক্ষণ বিল করতে গিয়েছিল, আর আমি এখানে তোমাদেরকে একটু দেখাই, চলো। দোকানটা কিন্তু বেশ বড়, আর এখানে কিন্তু বিয়ের বেনারসি থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর। আর চলো, আমার বর ওদিকে একটু ঘুরে ঘুরে দেখছিল, বললেন যে ওই শাড়িগুলোর দামগুলো কত, কারণ বিয়ের কনেদের এই ধরনের শাড়ি কিন্তু দারুণ লাগে, আর সেরকম দামগুলো তোমরা দেখো। এই আকাশি কালারের শাড়িটা দারুণ দেখতে, কিন্তু ওটা 5000 টাকা দাম বলছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কি কালার, ঠিক ইয়েলো নয়, কাঁচা হলুদ কালার না কি কালার, আমার এতটা পরিমাণ ভালো লেগেছে, ও মাই গড, মনে হচ্ছিল যেন ওটা নিয়ে নিই। কিন্তু জানো বন্ধুরা, ওটার দাম বলেছে 7000 টাকা। ওরে বাবা রে বাবা, 7000 টাকা কোথায় পাবো। দেখো আমার বর ধরে তুলছে, তো বরকে বললাম কোনোদিন এক সময় এই শাড়িটা আমাকে কিনে দিও। তো যাই হোক, তারপর দেখো আদি গোপাল অ্যান্ড সন দোকানটার নাম। দারুণ 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 কালেকশন, মানতেই হবে, এটা কিন্তু মানতেই হবে। সন্ধ্যা হয়ে গেল, এই দেখো
সবে দুটো কেনাকাটা হয়েছে। সত্যি কেনাকাটা আর শেষ হয় না, সন্ধ্যা হয়ে গেল। তারপরে এসেছি ব্লাউজ কিনতে, কারণ ওই শাড়ির সঙ্গে তো একটা ব্লাউজ কিনতেই হবে। যাই হোক, এখন তো আর শাড়ির ম্যাচিং করে কেউ ব্লাউজ পরে না। আর সত্যি কথা, আমি কিন্তু শাড়ি কেটে ব্লাউজ খুব একটা বানাই না, ঠিক আছে। আমি রেডিমেড ব্লাউজই কিনতে ভালোবাসি। তো আমি পিঙ্ক কালারের ব্লাউজটা নিয়েছিলাম। এই ব্লাউজগুলোর কি নাম বলো তো? দারুণ দারুণ কিন্তু কালার আছে। এগুলো এখন অনলাইনে প্রচুর মানে বিক্রি হচ্ছে, প্রচুর। তো দুটো কালার, একটা ডিপ ছিল, একটা হালকা ছিল। তো আমি এই হালকা কালারটা নিয়েছি। দেখা যাক, দুটো শাড়ি তো, দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা অল্টারনেট করে পরবো মোটামুটি ব্লাউজটা। আর এখন বানাতে গেলে তাছাড়া কোথায় দেবো না দেবো অনেক চাপ, তো ওই জন্য ওটাই নিয়ে নিয়েছি। পিঙ্ক কালারটা নিয়েছি। কেমন হয়েছে বলো? দেখো বন্ধুরা, আমার মিস্টার হেঁটেছে দেখো। এত তাড়াতাড়ি কি হাঁটা যায়? গটগট গটগট করে হেঁটেছি। আর আমি আর আমার ছেলে পিছনে। আমার ছেলেটা একটা নেদা মার্কা, ঘুস ঘুস করে যাচ্ছে। আর বড় বাজারের অলিগলি, সত্যি যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। ধুর, শপিং করার। ওরে রূপ নাবে, এত তাড়াতাড়ি হাঁটতে পারি না, সত্যি কথা। আর আমার এমনিতে সে কখন বেরিয়েছে, আমার খিদে পেয়ে গেছে। খেতে দেওয়ার বলছি, কিছু দাও, খিদে পেয়েছে। ছুটেছি, এই দেখো আরেকজন পিছনে আসছে না। তারপর বরের জন্য পাঞ্জাবি দেখবো বলে, পরের জন্য পাঞ্জাবি অলরেডি একটা পছন্দ করেছিলাম, কিন্তু 42 সাইজ ছিল না, আর অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। আবারও বাড়ির দিকে ফিরে যাচ্ছি, আবারও একদিন আসবো। বরের শুধু পাঞ্জাবি নেবো, আর আমার কিছু কসমেটিক্সের জিনিস নিতে হবে, যেমন হার, মানে ম্যাচিং করে হারটারগুলো নেবো, ব্যাস এইটুকুই। আর দেখো, বড়বাজারে কিন্তু সত্যি কথা বন্ধুরা, তোমরা যদি কিনতে চাও, বড়বাজারে ব্লেজার, বিয়ের শেরবানি থেকে, পাঞ্জাবি থেকে কিন্তু দারুণ দারুণ কালেকশন। আর এখানে কিন্তু একটু বার্গেনিং করেও নেওয়া যায়। একবার তোমরা যারা যারা আসতে চাও বড়বাজার থেকে অবশ্যই নিও কিন্তু। তো যাই হোক, এখান থেকে বাড়ি চলে যাচ্ছিলাম, আর বাড়ি চলে যাওয়ার পথে একটু দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে একটু চপ নেবো বলে, কারণ খুব চপ খেতে ইচ্ছা করছিল জানো। তো এখান থেকে চপ, বেগুনি, তারপরে ক্যাপসিকামের পকোড়া, অনেক কিছু নিলাম। আর যেহেতু বাড়ি গিয়ে রান্না করবো না, সেই জন্য বর নিয়েছিল একটু তরকা রুটি। ও খেয়ে নেবে, ও আর আমার ছেলে খেয়ে নেবে তরকা রুটি। আর আমি ভাবছি একটু গিয়ে চপ মুড়ি টুড়ি খেয়ে নেবো, কারণ আমি এই সারাদিন জার্নি করে, এই কেনাকাটা করে সত্যি কথা আমি আর কিনতে ভালো লাগছে না। দেখো, দুটো নিয়ে নিয়েছি। আর আমার বর না যেখানে যাবে, মানে হাতে কেন পয়সা নিয়ে বেরোয় না, সব অনলাইনে। চপের দোকানে গিয়ে অনলাইন। তো বয়স্ক মহিলা, তুমি বলছেন এখন কোথা থেকে পাবো অনলাইন। তো যাই হোক, আজকে সারাদিনের এই কেনাকাটা ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এভরিওয়ান, বাই বাই।